আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের আপডেটটি গুচ্ছের রেজাল্ট কখন অথবা গুচ্ছের রেজাল্ট দেখার নিয়মটি দেখাবো। তো গুচ্ছের রেজাল্ট আজকে রাতের মধ্যেই অথবা কালকে সকালের মধ্যেই রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। তো আজকে সন্ধ্যা থেকে রাত 12টার মধ্যেই রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং রেজাল্ট দেখার পদ্ধতি নিয়মটি আমি দেখাচ্ছি। তো এখান থেকে আমি কিভাবে বুঝবো যে প্রথম মেধা তালিকার সাবজেক্ট পেয়েছি অথবা ওয়েটিংয়ে রয়েছে কিনা, এইসব বিষয় নিয়ে আমি স্ক্রিনে সরাসরি সেটি দেখানোর চেষ্টা করতেছি। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো আপডেট পেতে। এখন দেখাবো গুচ্ছের রেজাল্ট দেখার নিয়মটি। তো গুচ্ছের ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটের লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে খুব সহজে রেজাল্টটি দেখে নিতে পারবেন। তো লগ ইনে ক্লিক দিবেন, স্টুডেন্ট লগ ইনে, এখানে অ্যাপ্লিকেন্টস আইডি এবং পাসওয়ার্ড পর এখান থেকে ভিউ চয়েসে ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি দেখতে পারবেন যে কোন সাবজেক্ট পেয়েছেন। যদি প্রথম মেধা তালিকায় সাবজেক্ট পেয়ে থাকেন তাহলে যে স্ট্যাটাসের ঘরে এখানে আপনি যত নম্বর সাবজেক্টে সিলেক্টেড হয়েছেন ওই ইউনিভার্সিটি এবং ওই সাবজেক্ট, যেমন এখানে 35 নাম্বার সিরিয়াল নাম্বার ইকোনমিক্স বিইউ বরিশালে সে সিলেক্টেড হয়েছে প্রথম মেধা তালিকায়, এবং 35-এর নিচে যতগুলো আছে সবগুলাই বাদ। বাট 35-এর উপর থেকে কিন্তু এখন প্রথম মাইগ্রেশন, দ্বিতীয় মাইগ্রেশন, তৃতীয় মাইগ্রেশন এবং চতুর্থ মাইগ্রেশনে উপরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। বাট নিচেরগুলো একদমই টোটালি বাদ। তো এখন অনেকেই বলবেন যে আমি কিভাবে বুঝবো যে ওয়েটিংয়ে রয়েছে। দেখেন ডাব্লু দিয়ে তারপরে ওয়েটিং লিস্টগুলো দেওয়া রয়েছে, যেমন 1420, 1580, 919 এইভাবে কিন্তু আপনার ওয়েটিং লিস্টগুলো দেওয়া থাকে। স্ট্যাটাসের ঘরে ডাব্লু দিয়ে যত সিরিয়াল নাম্বার তত ওয়েটিং লিস্ট, আর যেটা সিলেক্টেড সেটা আপনার প্রথম মেধা তালিকায় পেয়েছেন। আর প্রথম মেধা তালিকায় যদি কেউ সাবজেক্ট না পায় সেক্ষেত্রে তার কিন্তু সবগুলোই ওয়েটিং থাকবে এবং পরবর্তী মেধা তালিকার জন্য তাকে অপেক্ষা করতে হবে। প্রশ্ন, যেহেতু 22 তারিখে ভর্তি কার্যক্রম চলবে, সেক্ষেত্রে 22 তারিখে আমি ভর্তি এবং পেমেন্ট করতে পারবো কিনা। হ্যাঁ, 22 তারিখে আপনি পেমেন্ট করতে পারবেন। 23 তারিখে যে ইউনিভার্সিটিতে গিয়ে আপনি কাগজপত্র জমা দিতে পারবেন। তো ভর্তি সংক্রান্ত কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাবেন।